তার মানে লেখালেখির জন্য আমি ধরুন এই যে 4টি টপিক বা 5টি টপিক যে কোনো একটি নিয়ে আমি লিখবো। আমি লিখলাম প্রাইস হাইক, যে উচ্চ দাম যেটা বর্তমানে বিদ্যমান। ওকে, এখন আমি এখানে লিখতে যাচ্ছি এরকম ভাবে কি, আমি বললাম যে অর্ডিনারি পিপল। ওকে, অর্ডিনারি পিপল, এরপর আমরা বললাম যে আর ফেসিং চ্যালেঞ্জ, বা আমরা যদি বলি এরকম ভাবে যে ফেসিং আনটোল্ড চ্যালেঞ্জ, মানে অবর্ণনীয় যে সমস্যার সম্মুখীন হচ্ছে। রাইট, লক্ষ্য করুন। এখন আমি প্রাইস হাইক নিয়ে লেখার সময় আমি প্রথমে এই বাক্যটা এটি দিয়ে শুরু করলাম। এরপর আমি যদি মনে করেন, ধরুন আমি এখানে বলে দিলাম যে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে। এখন আমার যদি টার্গেট থাকে যে না, এই বাক্যটাকে আমি বড় করে লিখব, মানে এটা কিন্তু আগেই নির্ধারণ করতে হবে, কারণ যখন আপনি খাতায় লিখবেন তখন কিন্তু চাইলে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন না। তখন আগে আপনাকে সেট আপ করতে হবে। এখন যেহেতু আমরা প্রাথমিক লেভেল শিখবো, এই জন্য আমাদের কি করতে হবে, আগে থেকে আমরা মাথায় রাখবো যে না, এখানে আমি একটি মূলত মানে আমরা একটা কনজাংশন যুক্ত বাক্য লিখব। কেমন? কনজাংশন যুক্ত বাক্য লিখব। এখন আমরা কি করতে পারি, আমরা এখানে যুক্ত করে দিতে পারি একটা অংশ এরকম, যে সিন্স, এরকম ভাবে সিন্স দ্য প্রাইস অফ essentials in the market। ওকে, এরপর আমরা সিম্পলি এখানে বলে দিলাম যে এই যে প্রয়োজনীয় যে দ্রব্যাদি আছে, এই দ্রব্যাদির দাম কি হয়েছে, আমরা বললাম যে 3 গুণ বৃদ্ধি পেয়েছে। বা আমরা বললাম যে এটা হ্যাঁ, আমরা বলতে পারি যে এটা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা এইভাবে লিখে দিলাম যে এটা কি হয়েছে, ডাবলড হয়েছে। রাইট, অথবা আমরা ওই 3 ফল্ড, 4 ফল্ড, 5 ফল্ড, এভাবে আমরা বলতে পারি। এই যে দেখুন, 3 গুণ বৃদ্ধি পেয়েছে এই কারণে, মূলত এই অর্ডিনারি যে পিপলরা আছে এরা আনটোল্ড যে সাফারিং আছে এটার সম্মুখীন হচ্ছে। কেমন? এখন লক্ষ্য করুন, আপনি যদি স্ট্যান্ডার্ড ইংরেজি লিখতে চান, এখন আমি আপনাকে বলতে পারি, ও আপনি এক কাজ করুন, আপনি এইভাবে না লিখে আপনি এখানে উইথ প্রেস কনস্ট্রাকশন দিয়ে লিখুন। সেটা আবার কি, অনেকে বলতে পারেন, ও এটা তো ঝামেলা করে দিলেন। দেখুন, এই বাক্যটাকে আমি চাইলেই এইভাবে উপস্থাপন করতে পারি। এটা হচ্ছে কনজাংশন সিন্স দিয়ে করলাম কারণ অর্থ প্রদানে, অথবা আপনি অ্যাজ দিতে পারেন, আহ, অথবা আপনি কি করতে পারেন, এই অংশটার জায়গায় আপনি এটা ব্যবহার করলেন, জাস্ট এইটা ব্যবহার না করে আপনি এইভাবে ব্যবহার করলেন যে উইথ দ্য প্রাইস অফ এসেনশিয়ালস, এরপরে আপনি সিম্পলি এখানে লিখে দিলেন এইরকম ভাবে যে ডাবল। ওকে, এখন বলতে পারেন এইটা আবার কি অর্থ দিচ্ছে, এটা কি আদতে হচ্ছে, হবে না কেন? আর আপনার বোঝার সুবিধার্থে এটাকে আমি একটু পড়ে নিয়ে দিচ্ছি, তাহলেই হয়ে যায় একই। এই বাক্যটা আর এই বাক্যটা একই। এখন আপনি স্ট্যান্ডার্ড লেভেলে এই প্যাটার্নটা কখন লিখবেন, যখন আপনি এইটা জানবেন তখন এইটাই লিখবেন, তাই না? এই ব্যাপারগুলো, যেমন আমি এটা দিয়ে আমার বাক্যটাকে শুরু করলাম। ওকে, এরপর আমরা প্রাইস হাইক ব্যাপারটা কি, আমরা ডিফিনেশন দাঁড় করাতে পারি, বা ডিফিনেশনটা এখানে দিতে পারি যে প্রাইস হাইক বা এটার রুলটা কি। দাম সাধারণত যখন আমরা লক্ষ্য করি যে যখন চাহিদাটা বেশি হয়ে যায় তখন এই দামটা বৃদ্ধি পায়, আর চাহিদাটা যখন কমে যায় তখন দাম বৃদ্ধি পায়। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ভিন্ন। বাংলাদেশের প্রেক্ষাপটে চরিত্রটা ভিন্ন, মানে অ্যাবসলিউট কি কি কারণে যে দাম বেড়ে যায় এটা বোঝা বড় দায়। সবচেয়ে বড় কারণ হচ্ছে সিন্ডিকেট। হ্যাঁ, যাই হোক, প্যারাগ্রাফের বা একাডেমিক ভাষায় ব্যবহার করবে। তার মানে এরপরে এই প্রাইস, মানে কি কি কারণে প্রাইস হাইকটা হচ্ছে, আমরা কিন্তু জানি যে পলিটিক্যাল কারণ, ইকোনমিক রিসেশনস, রাইট, ইনফ্লেশন, বেশ কিছু কারণ আছে। আপনি চাইলেই প্রাইস হাইক নিয়ে আপনি পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখে দিতে পারেন, কিন্তু সেই জন্য আপনাকে আগেই মাইন্ড সেট আপ করতে হবে, রাইট, যে আপনি আসলে কি শিখতে যাচ্ছেন, কি লিখতে যাচ্ছেন, এবং কিভাবে সেটা লিখতে।
এই ব্যাপারগুলো বা এই ধাপগুলো আমরা ঠিক তখনই অতিক্রম করতে পারবো যখন মূলত আমরা এই ব্যাপারগুলোর সাথে এই কোর্স চলাকালীন অবস্থায় পরিচিত হব। কেমন? আশা করছি বোঝাতে পেরেছি। এই যে যে লেখাটা লিখলাম, এইটার গ্রামাটিক্যাল নাম হচ্ছে উইথ ফ্রেজ কনস্ট্রাকশনস। আবারও লক্ষ্য করুন, এইটা যে আমরা লক্ষ্য করছি, এইটার গ্রামাটিক্যাল নাম হচ্ছে স্পেসিফিকলি, এইটার একটা গ্রামাটিক্যাল নাম আছে, এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল ক্লোজ। আর এইটা মূলত অ্যাডভার্বিয়াল ক্লোজ, বাট সংক্ষিপ্ত আকারে আছে। সংক্ষিপ্ত আকার যখন হয়েছে তখন এটার আরেকটা নাম হয়ে গেছে, যার অর্থটা দাঁড়ায় যে, সরি টু সে, তার নামটা দাঁড়াচ্ছে এরকম যে উইথ যুক্ত করে ফ্রেজ কনস্ট্রাকশনস আর হোয়াটএভার। আমি আপনাদেরকে বলবো যে আপনি দয়া করে দুটি বাক্যকে একত্র করেন, জাস্ট ইয়া করে কি করতে, এই কারণে অর্থ প্রদানে ব্যবহার করবেন। সিম্পলি কিন্তু আপনি করতে পারেন। এইটার অর্থ আর এইটার অর্থ এক। এই হচ্ছে ব্যাপার। এটা হচ্ছে একটা প্যাটার্ন। প্যাটার্নটা কি খুবই ইজি। এখন আপনি চাইলে কিন্তু আরো এটাকে স্পেসিফিক করতে পারেন, মানে আরো বাড়াতে পারেন। কিভাবে জানেন? দেখুন আমরা কেমনে বাড়াতে পারি। জাস্ট টেক ইট ইজিলি, এটা সহজ ভাবে নেন। আমি একটু বলছি, যেমন ধরুন আমি এটা কিন্তু এইভাবে বাড়াতে পারি যে লিভ ইন, আমরা বলতে পারি যে মার্জিনা, মার্জিনালাইজ এরিয়া। তার মানে যারা গ্রাম অঞ্চলে বসবাস করা মানুষজন, তারা কি করতেছে, এই আন্ডার সাফারিং এর সম্মুখীন হচ্ছে, রাইট? মানে তারা এটা ফেস করতেছে। ওকে, চলো বা, তাই তো। এরপরে আমরা এটা ব্যবহার করছি। এখন আমরা চাইলে আরো বাড়াবো, না আরো বাড়ানো দরকার অন্তত আমার মনে হয় এতটুকু যথেষ্ট। প্রাইমারি লেভেলে এতটুকু আমরা দেয়, চাইলে এটাকে আরো বড় করা যায়। এখন নির্দিষ্ট করে দেওয়া যায় যে এই যে যে অর্ডিনারি পিপল আছে, পিপলদের মধ্যে কারা কারা আছে, আপনি যদি এদেরকেও নির্দিষ্ট করতে চান, সেটাও পারেন। এখন বলতে পারেন এই তো মাথা মতো ঘুরাই দিবেন, তো হ্যাঁ এইটাকেও আমি নির্দিষ্ট করে দিচ্ছি। অর্ডিনারি পিপল আমরা এভাবে বলতে পারি, এরকম ভাবে যে ইনক্লুডিং হোয়াট, আমরা বলতে পারি যে লো ইনকাম, লো ইনকাম ফ্যামিলিজ, তাই না? লো ইনকাম ফ্যামিলিজ। এরপর আমরা জানি হ্যান্ড টু মাউথ ফ্যামিলিজ, বডিবে। এখনো কিন্তু আমাদের যে এই বাক্য, এই বাক্যের কিন্তু এই অতিরিক্ত তথ্যটা সংযুক্ত হলো। এটার মানেটা দাঁড়ালো এই, এখন বলতে পারেন এটা কিভাবে অ্যাড হলো। এইটা অ্যাড হলো এম ড্যাশ দিয়ে। আমি এই তথ্যটুকু দিচ্ছি অর্ডিনারি পিপল সম্পর্কে, যে এই যে অর্ডিনারি পিপল যাদের মধ্যে রয়েছে লো ইনকাম ফ্যামিলিজ মেম্বার্স যারা রয়েছে। এরপরে আমরা যদি বলি যে ওই যে আনএমপ্লয়েড যারা আছে, তাই না, তারাও তো এটার মধ্যেই। এরপরে আমরা এটা বলতে পারি যে এরকম ভাবে যে ওয়ার্কার্স, ওয়ার্কার্স উইথ লেস দ্যান, আমরা যদি বলি যে লেস দ্যান কত, এরকম অর্থে যে টাকা 150 না 200, মেবি এখন 200 না কত যেন করা হয়েছে, যে এইটার নিচে হলে তাদেরকে আনএমপ্লয়েড করা মনে করা হয় আর কি। তার মানে যাদের এত এক টাকা পার ডে এর কম, আমি জানি না এক্স্যাক্টলি, এটা আমি ভুলে গিয়েছি। ওকে, এখন মনে হতে পারে এই কি বাক্য লিখলেন, ঝামেলা তো বাজায় দিচ্ছেন, এটার অর্থ এটা বা কি বা কেমনে কি হলো। দেখুন এটা কিন্তু একেবারে সবকিছু রুল মেনটেন করে হয়েছে, বুঝতে পারছেন? কারণ এই অর্ডিনারি পিপল সম্পর্কে আমি এই তথ্যটুকু দিয়েছি। এখন এই এরাই আবার কি কোথায় বাস করে? এরাই মার্জিনালাইজড এরিয়ায় বাস করে, এবং তারা এই আলটিমেটলি ফেস করতেছে এই আনটোল্ড সাফারিং। তার মানে এই হচ্ছে সাবজেক্ট, আর এই হচ্ছে ভার্ব, বুঝতে পারছেন? এই অক্সিলারি ভার্ব যুক্ত করে এই হচ্ছে ভার্ব। এখন আপনি আমাকে বলুন তো, আপনি যখন এইভাবে একটা বাক্যকে আপনার প্রয়োজনে উপস্থাপন করবেন, তখন এইটার চেহারা আর আমরা যে যে প্রথমে যে বাক্যটা লিখলাম ওইটার যেই গ্রহণযোগ্যতা, নিঃসন্দেহে কি এইটা দেখেন আর এইটা দেখেন। আর বাড়াতে হবে না, এখন বেশি পেঁচাইলে মাথা ঘুরে যেতে পারে।
আপাতত দরকার নেই।